আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি ফতোয়া নিয়ে এসেছি, যেটি হচ্ছে যে হাদিসে এসেছে যে রুকুই রাকাত, রুকু যদি পান তাহলে রাকাত বলে গণ্য হবে, এবং সূরা ফাতিহা পাঠ করার সময় যদি পান আর যদি সূরা ফাতিহা পাঠ না করেন তাহলে আপনার সলাত হবে না। এই মসলা মাসাইল নিয়ে আমাদের মুসলমান ভাইদের মধ্যে মতবিরোধ চলছে। তাই এই পাঁচজন আলেম এই রুকুই রাকাত নিয়ে আলোচনা করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখেন তিনারা কি বলেন। রুকু পেলে কি রাকাত হবে? জি, রুকুই রাকাত। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। রুকু যে রাকাত, সূরা ফাতিহা হয় নিজে, তো রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়। তবু হবে কেন? নবী বলেছেন এই জন্য হবে। ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে আপনি সূরা ফাতিহাটা পড়ে নেবেন সময় পেলে। আর যদি বাইরে থেকে আসলেন, সূরা ফাতিহা পড়ার সময় পেলেন না, রুকুতে চলে গেছে, তো ইনশাআল্লাহ রুকু পেলে রাকাত হয়ে যাবে। কারণ এই মর্মে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার আমল হাদিস রয়েছে সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ তাকে বলেছেন, জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন, কিন্তু এমন কাজ করিও না, মানে বাইরে থেকে এরকম দৌড় দিয়ে এসে লাগিও না রুকুতে। কিন্তু এই কথা বলেননি যে তোমার এইরকম এসে রুকুতে লাগাতে ফায়দাটা কি, তোমার তো এই রাকাতই গণ্য হবে না, এই কথা বলেন নাই। রুকু পেলে কি রাকাত হবে? কেউ কেউ বলেছেন ওই রাকাত আবার পড়তে হবে। বিস্তারিত বলবেন। আপনি ইমাম সাহেবকে রুকুতে পেলেন, তাহলে ওই রাকাতটা পেয়েছেন নাকি নতুন করে ওটা পড়তে হবে আবার? এটা নিয়ে ফুকায়ে কেরামের মধ্যে দুইটা মত আছে। সারা বিশ্বের প্রায় 99% উলামায়ে কেরাম, ইমামগণ, 4 ইমাম আরো যারা আছেন, প্রায় সবাই একমত। জমহুরের মত হলো ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে পান ধরতে পারেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারেন ইমাম সাহেবকে রুকুতে গিয়া, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন ধরা হবে। ওই রাকাতে সূরা ফাতিহা মিস হয়েছে, কিয়াম মিস হয়েছে ইমামের সাথে, তারপরও আপনার সে রাকাত পেয়েছেন, এটা ধরা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এরকম রুকুতে পাওয়ার পর তাকে বলেছেন, তোমার এই রাকাত আর পড়া লাগবে না। আরো একটা হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি ইমামকে যদি এমন অবস্থা পাও যে ইমাম পিঠ সোজা করার আগে যদি তার সাথে যোগ দিতে পারো, অর্থাৎ রুকুতে থাকা অবস্থায়, তাহলে তুমি সেই রাকাত পেয়ে গেছো। সরাসরি রুকুতে চলে যায়, সূরা ফাতিহা পড়লাম না, তাহলে কি আমি রাকাত পাবো? এই বিষয়ে প্রাধান্যপ্রাপ্ত মত এটাই যে মানুষ যদি রুকু পায় তাহলে রাকাত পাওয়া বলে গণ্য হবে। কথা হচ্ছে ওই হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। এটার উত্তর হচ্ছে এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, আবার আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাত পেলে, রুকু পেলে রাকাত হবে। তার মানে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না, আর সূরা ফাতিহা পড়ার সুযোগ পায়নি কিন্তু রুকু পেয়েছে, রাকাত হবে। রুকু পেলে রাকাত হবে কি? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। রুকু পেলে রাকাত হবে ইনশাআল্লাহ। কেউ কেউ বলছেন সূরা ফাতিহা যে পেল না, সূরা ফাতিহা পেল না আর পড়লো না, দুটো কি এক? হাদিসে কি বলা আছে সূরা ফাতিহা না পেলে সালাত হবে না, তাই বলছে? নাকি বল সূরা ফাতিহা পড়লো না তার হলো না? তার মানে দাঁড়িয়ে থাকলো চুপচাপ, সূরা ফাতিহা পড়ার সুযোগ পেল, পড়লো না, তার সালাত হলো না। কিন্তু যে লোক রুকু পেল তার সালাত হয়ে যাবে। কারণ আবু দাউদে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রুকুকে, সেজদাকে রাকাত গণ্য করো না, সেজদাকে রাকাত গণ্য করো না, সেজদাকে রাকাত গণ্য করতে মানা করেছে। যে মসলা নিয়ে পাঁচজন আলেম আলোচনা করলেন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আপনাদের সন্দেহ দূর হয়েছে। আমি আরও চেষ্টা করব ভালো ভালো ফতোয়া এবং মসলা আপনাদের সামনে নিয়ে আসব। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন।